বিরাট সভা হয় না, তবু আপনারা কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির বৃহত্তর পরিবারের সদস্য সমর্থক শুভানুধ্যায়ী এবং দেশপ্রাণের পুণ্যভূমির সুনাগরিক ভদ্রমণ্ডলী এখনো আছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমরা সভাটা সঞ্চালককে আমি তাড়াহুড়া করতে বলছিলাম এই কারণে, আমরা চাই আপনারা সবাই শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে সুস্থভাবে প্রত্যেকে নিজ নিজ গ্রামে বাড়িতে ফিরে যান। কারণ আমার দীর্ঘ রাজনৈতিক লড়াইতে নন্দীগ্রাম পরবর্তী অবস্থায় শুনিয়া, ঢোলমারি, সফিয়াবাদ, ভাজাচাউলির লড়াইয়ের পরে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছিল, সেই শান্তি প্রতিষ্ঠাকে কেউ বা কারা বিঘ্নিত করছে, এটা আমার কাছে অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা চাই বহুদলীয় গণতন্ত্র, সবাই থাকবে। যদি ভারতীয় জনতা পার্টিকে ছিন্নমূল তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি মনে করে পলিটিক্যালি কাউন্টার করবে, আগামীকাল তাদের মিছিল সভা করা উচিত। যদি ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী বা অন্য রাজনৈতিক দল মনে করে যে আমরা বিজেপিকে কাউন্টার করব, তার পরের দিন তার সভা করা উচিত। গণতান্ত্রিক যে বাতাবরণ আছে, শুনিয়া চরে কত মানুষের দেহ গেছে, কত মানুষ এই রূপনগর, বাইজাপুর, এই নাবালক ছিন্নমূলের নেতারা, হালি নেতারা, আমি জন্ম দিয়েছি যেগুলোকে, সেই নেতাগুলোকে এখানে একটা আইসিকে পাঠিয়েছে ভাইপো, রাত্রিবেলা মদ খাচ্ছে আর দিনের বেলা পা চাটছে। সোজা সোজা কেমন করতে হয় আমি জানি ভাই বন্ধু, আমি তো লক্ষণ সেটকে টাইট করা লোক, আর আমার বাবা শিশির অধিকারীর সঙ্গে আমি ছোট বয়সে এখানে ঘুরে বেড়াতাম, অনুরূপ পণ্ডাকে টাইট দিত। শুনে রাখো বন্ধুরা, 82 সালে 4টা অঞ্চল ছিল দক্ষিণ কাঁথিতে, দারিয়াপুর, বসন্তিয়া, চালতি, বামুনিয়া। 4টা অঞ্চল ছিল উত্তর কাঁথিতে, ধোবাবাড়িয়া, আমতলিয়া, আউরাই আর সর্দা। প্রবীণ লোকরা একটু স্মরণ করুন, আমি তো পলিটিক্যাল বাড়ির ছেলে, আমি হাত ধরে এখানে এসে ঘুরে বেড়াতাম। আপনাদের বলি, তখন এখানকার ছোট মুখ্যমন্ত্রী ছিলেন অনুরূপ বাবু, অনুরূপ পণ্ডা। তিনি 82 সালে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির উত্তরকান্থের প্রার্থী, আর তার সমর্থিত নির্দল প্রার্থী দীপক মন্ডল এখানে দক্ষিণ কাঁথিতে। সমস্ত বুথে সিপিএম ছাড়া, দীপক বাবু ছাড়া কোনো এজেন্ট নাই। ব্যালটে ভোট হতো, রাজ্য পুলিশ ভোট করাতো। যখন গণনা হলো, ক্ষেত্রমোহন স্কুলের মাস্টারমশাই মুকুল বিকাশ মাইতি অনুরূপ পণ্ডাকে হারিয়ে দিয়েছে। এই ভাষা যারা বোঝে না, তারা এই ধরনের নোংরামি করছে, করুন নোংরামি। অনুবাবু ভাষাটা বলেছে, আমি ভাষাটা আর বললাম না। বসন্তিয়ার মক্তবের কিছু লোক কি করছে, লোক দেখছে। হিঞ্চির কটা লোক পারুলিয়ার গাড়ি ভেঙেছে। আমি আপনাদের বলে দিচ্ছি, গণতান্ত্রিক ভাবে যেভাবে নন্দীগ্রামে, খেজুরিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, লক্ষণ শেঠদের মতো লোককে সোজা করে দিয়েছি, জঙ্গলমহলে কিষেনজির মতো লোকদের সোজা করে দিয়েছি। এই দুষ্কৃতকারী এদেরকে জোড়া জোড়া বন্দুক দিয়ে সিকিউরিটি দিয়ে দিয়েছে। নাম নাই, ঠিকানা নাই, বিডিও অফিস ঘিরে পঞ্চায়েতে যদি লড়তে দিত, সব সিটে বিজেপি জিতত। একটা লোককে নমিনেশন ফাইল করতে দেয়নি। ভোট হলে এরা নাই। এত গোলমাল করেছে, কালকে সন্ধ্যার পর থেকে আটকাতে পেরেছে। 8টা অঞ্চলের 15,000 লোক রাস্তায় হেঁটেছে। ঠান্ডার মধ্যে তো 6-8 লোক এক্ষুনি আছে। অতএব আপনারা একদম চিন্তা করবেন না। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে তুলে ফেলে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির কর্মীদের সঙ্গে আপনাদের এলাকার শুভেন্দু অধিকারীও নিয়েছে। বালু মাটির শুভেন্দু আর লাল মাটির দিলীপ ঘোষ হাত মিলিয়েছে। পদ্ম এবারে ফুটবে।
বিজেপি ক্ষমতায় আসবে। আমি অনুপ বাবু সহ এই মন্ডলের এপাশের সৌরভ প্রচুর লড়েছে, প্রচুর খেটেছে। সৌরভ তো জিতে বসে আছে, শিশির বাবুর মতো প্রার্থীকে হারিয়ে দিয়েছে। এই ওর মন্ডলে গত লোকসভা নির্বাচনে ডক্টর দেবাশিস সামন্ত আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, রাজনৈতিক বিরোধ হতেই পারে। সেই দেবাশিস বাবু এই সৌরভের মন্ডলে ৫,৯৭০ ভোট লিড নিয়েছে। আর এবারের বিধানসভায় তো আমি সৌরভকে বলেছি, ভাই আমি জুড়ে গেছি মানে এটা তুমি ২০,০০০ তো করতেই হবে। আমি দীপককে জিজ্ঞেস করছিলাম, চালতির দীপককে, অ্যাডভোকেট দীপক, বলে চালতি ৪,০০০ লিড দিতে হবে। কেমন শুধু মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হতে দেন। এই আইসি এই যে মালগুলাকে ভাইপো পাঠিয়েছে, এদের অবস্থা কি হয় শুধু দেখবেন। সিআরপি দিয়ে ভোট হবে, সিআরপি ঠ্যাঙানি খাবে বাহাদুরি করলে। এখন থেকে বুথগুলোতে আমার বুথ সবচেয়ে মজবুত। তৃণমূল যদি ৯ পায়, আমরা যেন ৯০ পাই। সঙ্গে আছি, সবাই সুস্থভাবে বাড়ি ফিরবেন। অনুপবাবু বলেছে ওপারে উত্তম বেরা আছে, উত্তমও ভালো হেল্প করেছে, তাকেও ধন্যবাদ জানাবো। আর অন্যান্য পুরো নেতা আছে, আলাদা নাম বললাম না কারণ আপনাদের, রতন বেরা সরি, আপনাদের সবাই সুন্দরভাবে বাড়ি ফেরাটা দরকার। আমি থাকবো কাছাকাছি, সবাই আস্তে আস্তে সবাই সুন্দর করে বাড়ি ফিরে যান। ভাইপো সম্পর্কে আমি তো অমিতজির সামনে বলেছি, তোলাবাজ ভাইপো হাঁটাও। আরে দেশের নেতাও নয়, পিসিমণির আশীর্বাদে আমাদের বাংলার তোলাবাজ ভাইপো। আপনারা দেখছেন গরুর এনামুল, তার নাম তৃণমূল। কয়লার অনুপ মাঝি লালা একটা কাঠ পেরিয়ে গেছে, তারপরে বিনয় মিশ্র। রাজ্য তৃণমূল যুবা, লাল চুল কানে দুল, তার নাম তৃণমূল। আর একটা ধাপ চৌকাট পেরালেই ভাইপো। চিন্তার কোনো কারণ নাই। যেদিন ভাইপো ভিতরে ঢুকবে, এই যে হালি নেতারা, এই হালি নেতাদের অবস্থা, পঞ্চায়েতে ভোট লুট করে জিতেছে। আমফানের টাকা চোর, মোদিজি টাকা দিয়ে গেছে ১,০০০ কোটি, ঝেড়েছে। কাকে ৫,০০০, কাকে ২০,০০০। ঘরে গরু নাই, ৩০,০০০ করে নিয়েছে, গরু মরে গেছে বলে দেখি। পানের বরজ নাই, পানের বরজের টাকা চুরি করেছে, আমার কাছে তালিকা আছে। প্রত্যেকটা সংসদে যা চুরি করেছে তালিকা আমরা ভোটের আগে দিয়ে দিব। আপনারা নিজেরাও জানেন যে বরজ নেই, নিয়ে চলে গেছে টাকা। আমাকে দারিয়াপুর থেকে সকালবেলা একজন গোপাল চকের ছেলে আমাকে পাঠালো, বলে আমার পাশের বাড়ির লোক, পঞ্চায়েত সমিতির কর্মকর্তার আত্মীয়, বলে গরু নাই, গরুর ২টা টাকা নিয়েছে, ৩০-৬০ টাকা। এই চোরগুলো, আমরা তো হিন্দু লোক, গরুকে গোমাতা বলি, গরুর নামে কেউ টাকা নেয়, এদের পাপ কোথায় যাবে বুঝতে পারছেন? ভাইপো বলছে শুভেন্দু অধিকারী অ্যাসিমটোমেটিক কোভিড দলে ছিল। আরে অ্যাসিমটোমেটিক হলে মরে না, বেঁচে যায়। আর তুমি তো তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার। এমন পচন লেগেছে, এমন পচন মাথাতে শুরু হয়েছে, তো বাঁচার কোনো উপায় নেই। পায়ে হলে কেটে বাদ দিয়ে দিত, হাত হলে কেটে বাদ দিয়ে দিত, মাথায় পচন শুরু হয়েছে। একেবারে নির্বাচন এলে গেড়ুটা তুলে উপরে ফেলে দিতে হবে। এই চোরগুলাকে মোদিজির হাতে বাংলা দিন, যেসব প্রাণের মাটি, বিপ্লবের মাটি, ভয় পাবেন না। আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করব, আর নির্বাচন বিধি চালু হতে দিন। তারপরে দেখবেন এই বাহাদুরদের পুলিশ কোলে তুলে নিয়ে ঘুরছে, এদের অবস্থা কি হয় শুধু দেখবেন। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, এই দলদাস কৃতদাস পিসি ভাইপোর পুলিশের লেঠেলদের বলি, আগামী ১০ বছর কোথায় থাকবেন, এখন থেকে বাড়ি টাড়ি ঠিক করে রাখুন। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় সিয়ারাম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমাদের আজকে অনেকে জয়েন করছেন। আপনারা দীপক গিরি সহ, নন্দগোপাল করণ সহ অনেকে জয়েন করেছেন, করবেন।
আরো অনেকে আছেন, অসীম মিশ্রকে বলবো নামগুলা ঘোষণা করুন। আমি আছি, সবাই আস্তে আস্তে ফিরুন। অনুপ বাবু জয়েন করে নেবেন। দীপক গিরি দারিয়াপুর অঞ্চল থেকে, নন্দগোপাল করণ, দীপঙ্কর মাইতি, অনুপ দিন্দা, দেবাশিস সেন, রঞ্জন মহাপাত্র, বিজয় সিট, বিমল বারিক, কালীপদ ঘোষ, বিশ্বজিৎ গারু, অমিত মাইতি, সুবল মণ্ডল, তিলক পয়ড়া, আমতলী অঞ্চল শঙ্কর বারিক, পিন্টু গিরি। আমরা আছি, আপনারা আস্তে আস্তে যান, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনারা যান, আমরা সকলে আছি। হ্যাঁ, বামুনিয়া অঞ্চলে আছেন পবিত্র প্রধান, বিনোভা জানা, প্রণব জানা, সচিন ভূঁইয়া, চন্দন